আমরা একটু আগে যেটা শুনতে পেলাম, আমরা প্রোগ্রাম চলাকালীন যে এখানে সম্ভবত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা পুরো বাংলাদেশে একটা অস্থিতিশীল করার কিছু ফ্যাসিস্টদের, দোসরদের, কিছু বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। এবং এরকম একটা প্রোগ্রাম, যা সাংগঠনিক ইন্টারনাল প্রোগ্রাম, একটা অডিটোরিয়ামের ভিতরে হচ্ছে, সেখানেও যখন অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি যারা আছেন, তারা তাদের জায়গায় যতটুকু তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা, ততটুকু হয়তো তারা এখন থাকছেন না। কারণ তাদের কাছে এই তথ্যগুলো আমরা প্রত্যাশা করি এবং মনে করি যে এখনই যদি তারা এতটা আস্ফালন করতে পারে, তাহলে নির্বাচনকে সামনে রেখে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওইরকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়। আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তার এই নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী, এজেন্সিকে তারা যেন ওই রকম স্ট্রং নির্দেশনা দেন যে এই ধরনের ফ্যাসিস্টদের বা তাদের দোসরদের কিংবা ষড়যন্ত্রকারীদের এই আস্ফালনকে বন্ধ করতে হবে। তাদের এটার জন্য যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে, নাহলে এই দায় অবশ্যই তাদেরকে বহন করতে হবে। বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সুনাম কিন্তু অভ্যুত্থানের পূর্ববর্তী সময় বা অভ্যুত্থান চলাকালীন সময় কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। আমরা অলওয়েজ চাই তারা তাদের কাজের মাধ্যমে তাদের ওই যে আত্মসম্মানের যে জায়গাটা বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠান হিসেবে তারা এটা অর্জন করুক। শুধু বাংলাদেশ পুলিশ না, আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ডিজিএফআই, তাদের আত্মসম্মানের জায়গাটা বিশাল বিঘ্নিত হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই বিভিন্ন বাহিনীতে থাকা এমন অনেক মানুষ আছেন যারা এই তথ্যগুলো ওই ফ্যাসিস্টদের চক্রান্ত করার জন্য সাপ্লাই করে থাকেন। এমন অনেক মানুষ আছেন যারা তাদেরকে দলগতভাবে সার্ভ করে অভ্যুত্থানের সময় জনগণের উপর হামলা করেছেন। পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করা এক জিনিস, আর নিজে আগ বাড়িয়ে মানুষকে গুলি করা আরেক জিনিস। এই কাজ অনেকে করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তারা আবার তাদের এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করছেন। কিন্তু আরেকটা জিনিস একটু দুঃখজনক, আমরা বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে আমরা দেখি কিছু কিছু জায়গায় প্রশাসন খুব ভালো সহযোগিতা করেন, তারা নিরাপত্তা ব্যবস্থা নেন। কিন্তু কিছু কিছু জেলা উপজেলায় আমরা একটা গা ছাড়া ভাব দেখতে পাই। আমরা প্রশাসনকে বলবো আপনারা জনগণের হয়ে উঠুন। আপনারা দয়া করে, আমরা আহ্বান করি, আপনারা কোনো দলের প্রশাসন হয়ে উঠবেন না। যদি এটা হয়ে উঠেন, 24 পরবর্তী বাংলাদেশে আপনারা দেখেছেন যে অনেকেই, অনেক ব্যক্তি, অনেক প্রতিষ্ঠান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট মানুষের কাছে ন্যূনতম যে তাদের সম্মানটুকু পাওয়ার, সেটা কিন্তু তারা পায় না। অনেক ক্ষেত্রে এটা হয়। 24 পরবর্তী বাংলাদেশে যদি এরকম আরেকটা ঘটনা হয়, তখন অস্তিত্ব থাকবে না। এটা হচ্ছে বাস্তবতা। মানুষ এবার তো শিখে গিয়েছে, এরপরে মানুষ এটা থেকে শিক্ষাটা নিয়ে কাজে লাগাবে। আমরা আহ্বান করব একদম, এখন একটা সেন্সিটিভ সময়, নির্বাচন কেন্দ্রিক অনেক আমেজও আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় অস্থিতিশীল করার, চক্রান্ত করার এরকম অপচেষ্টা চলবে। আপনাদের কাছে আহ্বান, আপনারা প্রশাসনে যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন, বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা আছেন, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তাকে সবার আগে প্রায়োরিটি দিন, বাংলাদেশের মানুষকে সবার আগে প্রায়োরিটি দিন। যদি আপনারা দল চিন্তা করে প্রায়োরিটি লেভেল উঁচু আর নিচু করেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এবং এটার জন্য আমরা মনে করি যে এই দায়ভার তাদেরকে বহন করতে হবে, যেটা বহন করার সামর্থ্য তাদের নাই।